জুমার দিন মসজিদে আসার মতো সাহস নাই তাদের। কিন্তু আমরা তো এখানে নামাজ পড়তে আসছি, কেউ বাধা দেয় নাই। এই জন্য বলতেছিলাম যে আজকে ইরানের মুসলমান মার খায়, এর পিছনে কিন্তু মুসলমানই দায়ী। সৌদি আরব যদি জায়গা না দিত, দুবাই যদি জায়গা না দিত, মিশর যদি কাতার যদি জায়গা না দিত, আজকে ইরানের মুসলমান মার খাইত না। এই জন্য মুসলমানের যদি শত্রু হয়ে যায়, তাহলে ঘরের লোক যদি শত্রু হয় তাই বাঁচা যায় না। যদি আপনাকে সামনের দিক দিয়ে কেউ আঘাত করে, বুঝবেন, সামনের দিক যদি কেউ আঘাত করে যত বড় শত্রু হোক না কেন, আপনি যেভাবে প্রতিহত করার চেষ্টা করবেন, আপনি তাকে চিনবেন, জানবেন। পিছন দিক দিয়ে কেউ আঘাত যদি করে, তাহলে আপনি কিন্তু যত বড় প্রমাণ হোক না কেন আপনি দেখতে পারবেন না। পিছন দিক দিয়ে আঘাত করলে কেউ দেখতে পারবেন না। যে আপনাকে আঘাত করে, ঘরের লোক যে আঘাত করে, ও কিন্তু পিছন দিক দিয়ে আঘাত করে, সামনের দিক দিয়ে আঘাত করে না। রাসূল বলেছেন যে শত্রু, যে আপনার শত্রু সেটা আসলেই শত্রু, তার থেকে বাঁচা যায়, কিন্তু যে বন্ধুরূপে শত্রু তার থেকে বাঁচা যায় না। যে আসলেই শত্রু তার থেকে বাঁচা যায়, ও আমার শত্রু, দেখলে ভয় পাবো। কিন্তু যে বন্ধুরূপে শত্রু, আমার সাথে বন্ধু সব আচরণ করে, কিন্তু পিঠ দিয়ে পিছন দিক দিয়ে আঘাত করার চেষ্টা করে, আসলে তার থেকে বাঁচানো খুব কঠিন। মুসলমানের শত্রু, বন্ধুরূপে শত্রু। আজ পৃথিবীর মুসলমানেরা কেন লাঞ্ছিত, কেন অপদস্থ, কেন আর মার খায়? মূল কারণ হলো মুসলমানের প্রতি বন্ধুরূপে শত্রু। সামান্য স্বার্থের জন্য ভাই ভাইকে চেনে না, আছে না ভাই? সামান্য স্বার্থের জন্য 2-1 বিঘা জমি, 2 হাত 1 হাত জমি, একটু ঘর, তখন এই আপন ভাইয়ের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে যায়, তখন পাশাপাশি লোক কিন্তু সাহস পায় না, দেওয়া যাবে ঠিক মতো, ভাই আসবেন। যখন আপনাকে তখনই মারার সাহস হবে যখন আপনার ভাই আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আর যখন আপনার ভাই প্রতিবেশী আপনার সাথে থাকবে, যত বড় শত্রু হোক না কেন, আসার সাহস পাবে না। ওই একা না, ও কিনা একা না, ওর সাথে আরো লোক আছে। আজ মুসলমান মার খায় কেন? খ্রিস্টানরা, ইহুদিরা কেন সাহস পায়? সারা বিশ্বের মধ্যে সব থেকে ইহুদি সংখ্যা কম, একেবারে নগণ্য কয়েকজন ইহুদি, কিন্তু এরা মার খায়, সাহস পায় কেমনে? এরা প্রথমে কি করছে? ফিল্ম করছে আমেরিকা, এরা প্ল্যান করছে। প্রথমে এরা কাজ করছে মুসলমানের মধ্যে বাধা দিচ্ছে। দেখবেন, মুসলমানের মধ্যে আগে বাধা দিচ্ছে, নিজেদের মধ্যে আগে ভাগ করে ফেলছে। ছোট্ট উদাহরণ দেই, ভারত রাষ্ট্র কয়টা মহাদেশ, কয়টা গোত্র? এই বাংলাদেশের মধ্যে 27টা, 11টা প্রদেশ। বাংলাদেশের মতো 27টা প্রদেশ একটা ভারত। ওরা কিন্তু ভাগ হয় না, কেউ না ভাগ হয় না, এই যে হয়ে গেছে মনে হয়, আবার কদিন পর হয় নাই। কিন্তু সাধারণত উল্টা দিকে বুঝলেন না, পাকিস্তান আর এই যে এইটা বাংলা একসাথে ছিল না, ছিল কিন্তু একসাথে ছিল, ভাই ভাই ছিল। কিন্তু আমাদেরকে ভাগ করে দিয়া এরকম ভাবে প্রত্যেকটা মুসলমানের মধ্যে ভাগ বন্টন করিয়া করে আলাদা আলাদা করে দিয়ে এখন এক মুসলমান, এখন তো ওর সাথে কেউ নাই। সারা বিশ্বের মুসলমানের মধ্যে আগে লাগাই দিছে, নিজেদের মধ্যে লাগাই দিয়ে এখন একজনের মানে। রাসূল বলেছেন যদি সমস্ত মুসলমান এক হয়ে যাইত, ইহুদির বাচ্চারা, বেঈমানের বাচ্চারা মুসলমানের দিকে চোখ রাখায় কথা বলতে পারে। ইহুদির বাচ্চারা মুসলমানের দিকে চোখ রাখায় কথা বলতে পারত না। কিন্তু এই ইহুদিরা, এই খ্রিস্টানরা, এই বেদিনরা, এরা মুসলমানদের মধ্যে প্রথম কাজ করছে, মুসলমানের মধ্যে ভাগ বন্টন করে দিচ্ছে। মুসলমানদের মধ্যে আগে ভাগ করে ফেলছে, এখন আলাদা আলাদা করে মানে। আবার দেখেন কি প্ল্যান করছে, সৌদি, কাতার, মিশর যেগুলো আছে মুসলমান রাষ্ট্র, এদেরকে করে একটা স্বার্থ দিয়ে আলাদা রাখছে। কথা বললো না, কি বলে না, কথা বললো না। সৌদির সাথে খুব ভালো সম্পর্ক, ব্যবসার সম্পর্ক, প্রত্যেকটা রাষ্ট্রের সাথে আলাদা আলাদা সম্পর্ক তৈরি করছে স্বার্থ দিয়ে। বুঝবেন, স্বার্থ দিয়ে আলাদা করে রাখছে যে তুমি কথা বলবা তোমাকে তেল বন্ধ করে দিব, তুমি কথা বলবো অস্ত্র দিয়ে বন্ধ করে দিব, তুমি কথা বলবো
সৈন্য দিয়ে বন্ধ করবো। প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রকে এই খ্রিস্টান ইহুদিরা একটা জায়গা ধরা আছে। কথা বললেই কিন্তু বন্ধ, আমেরিকা ভয় দেখায়, সৌদি কথা বললেই কিন্তু বন্ধ। প্রত্যেকটা জায়গায় ধরে রেখে এখন একটা নিউক্লিয়ার মারে, ওরা কথা বলতে যাও তো কথা বলতে পারবে। এই জন্য মুসলমানদেরকে যখন ঈমানের স্বার্থে এক হইতে হবে, দুনিয়ার স্বার্থকে আলাদা রেখে ঈমানের স্বার্থকে এক টানাইতে হবে। আজ যদি সারা বিশ্বের মুসলমানেরা দুনিয়ার স্বার্থ বাদ দিয়ে ঈমানের স্বার্থে এক হয়ে যাইত, তাহলে আজ কিন্তু ইরানের মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানেরা, আফগানের মুসলমানেরা মার খাইতো না। কিন্তু সবাই যার যার স্বার্থ নিয়ে আলাদা, তেল নিয়ে আলাদা, সৈন্য নিয়ে আলাদা, বোম নিয়ে আলাদা, সব আলাদা করে দিয়ে অন্যায়। কিন্তু উচিত ছিল ওরা মুসলমানদেরকে, উচিত ছিল ঈমানের সাথে এক হওয়া। কি সাথে? ঈমানের সাথে এক হওয়া। তাহলে আজ মুসলমানেরা মার খাইতো। এই জন্য আমাদের সমাজের মধ্যে দেখবেন ছোট্ট একটা ঘর, 50টি ঘর, 60 ঘর, এর মধ্যে কিছু লোক আছে যেই লোকগুলা আমরা সমাজটাকে বিশৃঙ্খলা করে। একটা সমস্যা হয়েছে, দায়িত্ব কি? সমস্যা হতেই পারে, মহল্লার মধ্যে, গ্রামের মধ্যে সমস্যা হতেই পারে। আমাদের সমস্যা হওয়ার কারণে আমাদের দায়িত্ব হলো ওই সমস্যাটাকে সমাধান করিয়া ওরা মহল্লাটা কেমনে সুন্দর করে বসবাস করা যায়, এটা দায়িত্ব। কিন্তু কিছু লোক আছে কি ওই সমস্যাকে সামলায় না, ওরা মহল্লার মধ্যে দুই ভাগ করে দেয়, আছে না? শুধু প্রত্যেকটা এলাকায় আছে, সমস্যা হতেই পারে। এক একটা গোত্রের মধ্যে গোষ্ঠী, বিশ্বাস গোষ্ঠী, ফকির গোষ্ঠী সব এলাকায় আছে, থাকবেই। তা কিছু লোক আছে যখন একটু সমস্যা হয়ে যায় তখন দুইটা গ্রুপকে আলাদা বানায় দেয়। তোরা কি কম পারিস নাকি? তো কি লোক কম আছে নাকি? রাধে কি কম আছে নাকি? কম আছে নাকি? এই কথা বলে বলে মাসলে লাগায়, ও হাসে। কিন্তু উচিত ছিল কি মুসলমানের যে আমাদের সমাজ, আমাদের গ্রাম মতের জন্য আলাদা না হয়ে যায়। ওরা গ্রাম যদি এক হয়ে যায়, ওরা পার্শ্ববর্তী গ্রাম কিন্তু কথা বলা সাহস হয়। দেখবে আপনার পুরা গ্রামটা যদি কলিমাদি 3 পাড়া দিয়ে এক থাকে, বলেন কোনো গ্রাম কি সাহস পাবে কথা বলার জন্য? বলেন পুরা কলিমাদি দিয়ে এক থাকে, আশপাশে কোনো গ্রাম কি সাহস হচ্ছে কথা বলার জন্য? দেখবেন যখনই দেখবেন মধ্যপাড়া এক গ্রুপ, পশ্চিম পাড়া এক গ্রুপ, উত্তর পাড়া এক গ্রুপ, ওরে মারলে এক কথা কয় না, ওরে মারলে এক কথা কয় না, এরপরে দেখবেন যাতায়াত ধরবে। তদ্রুপ পুরা পৃথিবীর মুসলমান যদি এক হইতো, আর ফিলিস্তিনের মুসলমান মার খাইতো না, ইরানের মুসলমান মার খাইতো না, আফগানের মুসলমান মার খাইতো না। এই জন্য মূল কারণ হলো আমি আর আপনি অপরাধী, অন্য কাউকে দোষার কোনো সমস্যা, আমি আর আপনি অপরাধী। আমরা নিজেরাই মিল নাই, নিজেরাই কি নাই? মিল নাই, মিল নাই। একজন দোষ বলতে খুব পছন্দ করি, খুব ভালো লাগে, গাছ লাগাই দেই, যে কারণে অসংখ্য লোকগুলা সাহস পেয়ে যায়। এই জন্য আমরা আসলে ঈমানের ব্যাপারে এক হয়ে যাই, ঈমানের ব্যাপারে এক হয়ে যাই। দুনিয়ার লাইনে আলাদা হলেও ঈমানের ব্যাপারে এক হয়ে যায়। পারিবারিক ভেদা ঘোরা আপনি পারিবারিক ভেদা ঘোরা গ্রামের মধ্যে নিয়ে দিলেন। ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, কিন্তু এগুলা নিয়ে আমরা এলাকার মধ্যে, সমাজের মধ্যে আলাদা আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করব। সবাই মিলেমিশে থাকবো। সৎ স্বর্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মনে রাখবেন, সৎ স্বর্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা কোনো হাদিস কোরআন না। কেন? যে ব্যক্তি ভালোভাবে লোকদের সাথে চলাফেরা করে ওই লোকটা আস্তে আস্তে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। আর যেই লোকটা গাঁজাখোর, মদখোর, মেশিনের খোর, আরো তো খোর আছে, খোরের সাথে চলাফেরা করে, ভালো থাকা সত্ত্বেও একদিন 2 দিন করতে করতে ওই লোকটা খোর হয়ে যায়। ঠিক না বলে? ওই লোকটা খোর হয়ে যায়। যেই ব্যক্তি আতরের দোকানে থাকে, কোন দোকানে? আতরের দোকানে থাকে, আতর কেনে নাই, এমনি আতরের দোকানে একদিন থাকে, বলেন ওর গায়ে কি আতরের গন্ধ পাবে না? অবশ্যই পাবে। আতর কিনেও নাই, আতর মাথায়ও নাই, কিন্তু আতরের দোকানে একদিন ছিল, কেউ ওরে দিয়েছে, বসা লাগছে, অথবা আতরের ঘিরাটা উড়ে তার গায়ে রাখছে, কোনো না কোনো কারণেই তার গায়ে আতরের গন্ধ লাগবেই। কারণ কি? সে আতরের দোকানে ছিল। তদ্রূপ যে ব্যক্তি ভালো লোকদের সাথে চলাফেরা করে, যদি ভালো নাও হতে চায়, ভালো নাও হতে চায়, কিন্তু ভালো লোকদের সাথে চলাফেরা করার কারণে তার মধ্যে ভালো একটা আসর পড়ে যাবে। আসর কি পড়ে যাবে? প্রতিক্রিয়া
তার মধ্যে দেখা দিবে। আর যে ব্যক্তি খারাপ লোকের সাথে চলাফেরা করবে, সে যদিও ভালো, কিন্তু তার মধ্যে কিছু না কিছু খারাপ জিনিস ঢুকে থাকে। এই জন্য আমরা চেষ্টা করব ভালো লোকদের সাথে চলাফেরা করতে। যারা সমাজের মধ্যে ফেরদাবাজ, যারা গিবত শিকায়ত করে, যারা খুব ঘুষ খায়, এদিকে চেষ্টা করব এই কাজ থেকে বিরত রাখার জন্য। যদি বিরত না হয়, তার থেকে আলাদা চলবো। আলাদা কি চলবো? কেন? আমার নিজের স্বীকৃতির জন্য, নিজের কি, আমি যেন সুদখোর না হয়ে যাই, আমি যেন বেনামাজি না হয়ে যাই, আমি যেন বিড়িখোর না হয়ে যাই, আমি যেন গাঁজাখোর না হয়ে যাই। তাকে বলবো আপনি এগুলো করেন না, আর তার থেকে আলাদা থাকবো, কেন আমিও যেন ওটা না হয়ে যাই। এমন না তাকে এক করে রাখবো, তাকে বোঝানোর চেষ্টা করবো ভাই এই কাজগুলো ভালো না, এই কাজগুলো করেন না। যে করে তাকে প্রতিবাদ করা, আর নিজে আলাদা করে চলার চেষ্টা করা। সমাজের মধ্যে দেখবেন, আমাদের সমাজের মধ্যে কত মানুষ আছে, জুমার দিন দেখেন কয়জন মানুষ, ওরা মসজিদ ভরে যেত সবাই আসতে, কিন্তু আসে নাই। কেন আসে নাই? ওই একটাই কথা, তারা দুনিয়ার লাভটাকে লাভ বুঝছে, দুনিয়ার স্বার্থটাকে স্বার্থ বুঝছে। আসলে যে দুনিয়ার স্বার্থ ক্ষণস্থায়ী, একেবারে তুচ্ছ, নগণ্য, স্বল্প, সে মনে করছে এটাই আমার কাছে দামি, এটাই আমার কাছে বাস্তবতা। কিন্তু যেই ব্যক্তি আখিরাতের স্বার্থকে স্বার্থ মনে করতো, সে কখনোই আজকে জুমার দিন জুমার নামাজ না পড়ে দুনিয়ার কাজে লিপ্ত হইতে পারত না। কিন্তু সে মনে করছে এটার চাইতে আমার দুনিয়াটা লাভ বেশি। কোন জন্য আসে নাই বলে তো? সে মনে করছে মসজিদে যাওয়ার চাইতে আমি দুনিয়াবি যে কাজের মধ্যে লিপ্ত আছি এটাই মনে হয় ভালো, এটাই মনে হয় লাভজনক। এই জন্য সে ওইটাকে প্রাধান্য দিছে। আর যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য না দিয়ে মসজিদে আসছে, সে মনে করছে দুনিয়াটা আমার জন্য ক্ষণস্থায়ী, অস্থায়ী, ওটা আমার কাজে আসবে না, এটা আমার কাজে লাগবে, সে মসজিদে চলে আসে। এই জন্য দুনিয়ার বুঝের চাইতে আখিরাতটাকে প্রাধান্য দেয়। ঈমানের, মুমিনের একটা গুণ বলি, মুমিনের একটা গুণ হলো কোন একটা জায়গায়, কোন একটা পরিস্থিতিতে ঈমানের পরীক্ষা এবং দুনিয়ার পরীক্ষা এক হয়ে গেছে। বুঝেন? ঈমানের পরীক্ষা আর দুনিয়ার পরীক্ষা এক হয়ে গেছে। এদিকে গেলে ঈমানদারের সাথে মিশতে হয়, ওদিকে গেলে দুনিয়ার সাথে মিশতে হয়। মানে মধ্যস্থ হয়ে গেছে, কোনটা করবো, আমি কোনটা করবো, এটা হক কথা মনে করেন সমাজের মধ্যে হক কথা। যদি আমি বলি তাহলে ঈমানের দায়িত্ব হয়, আজ সত্যটা বলি তাহলে আমার ভাই কি হয়ে যায়, মানে পেছে পড়ে যায়। এখন সে পরীক্ষা না, বিশাল পরীক্ষা। যেমন একটা অন্যায় কাজ করছে, আমি যদি বলে দেই তাহলে আমার ভাই কি বিপদে পড়ে যাবে, আর যদি না বলি তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। পরীক্ষা পড়ে গেছে মনে করেন। আপনার কাজ হলো ঈমানকে প্রাধান্য দেওয়া। কি দেওয়া? ঈমানকে প্রাধান্য দেওয়া। আপনার ভাইকে যদিও বিপদে পড়ে, কিন্তু নিজের ঈমানকে ধ্বংস না করে ভাইকে বাঁচানো যাবে। এই জন্য ঈমান আগে সবার আগে, ঈমান, নিজের ঈমান বাঁচায়া এরপরে আপনি দুনিয়াদারি। নিজের ঈমান ধ্বংস করিয়া দুনিয়াদারি কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া থেকে আখিরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আমাদের সকলকে দুনিয়া থেকে আখিরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। আমিন। নামাজের আজান হয়ে গেলে পরে দুনিয়ার কাজে ব্যস্ত, ক্ষেত খামারি ব্যস্ত, ব্যবসা বাণিজ্য ব্যস্ত, আজান হয়ে গেলে আসলেন, তাহলে বোঝা গেল কি আপনি দুনিয়াকে প্রাধান্য দিলেন, আখিরাত ধ্বংস করলেন।